আসসালামু আলাইকুম দর্শক। আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলছি। তো যে কথা আপনাদের খুবই খুবই প্রয়োজন, খুবই দরকার। অনেকেই আছেন আপনারা এই যে টানা মোটরসাইকেল ক্রয় করেন, মানে যেটা বর্ডার ক্রসিং মোটরসাইকেল ক্রয় করেন, যেটা ইন্ডিয়া থেকে বিভিন্ন জেলায় প্রবেশ করে। যে মোটরসাইকেলের কখনো কোনোদিনও আপনারা কাগজ করতে পারবেন না। খুব ভালো দেখতে এবং কি আসলে খুব ভালো মোটরসাইকেল। আপনার যে মোটরসাইকেল গুলোর দাম আছে 1,30,000, 2 লাখ, সেই সব মোটরসাইকেল মাত্র 70,000, 80,000 টাকায় আপনারা কিনেন, কিন্তু কোনো কাগজপত্র নেই। আর এই মোটরসাইকেল গুলো আপনারা কেনার পরে আপনার এই 70,000, 80,000 টাকায় আপনাদের চলে যায় কিভাবে? যেমন এই মোটরসাইকেল গুলা কেনার পরে আপনারা কিন্তু যে খান দিয়া, মানে যে হাইওয়ে রোড গুলোতে বা যে মূল যে সড়ক পথ, সেই সব পথে কিন্তু সড়ক পথে কিন্তু আপনারা এই মোটরসাইকেল গুলো চালাতে পারেন, এই মোটরসাইকেল চালাতে পারেন না। কারণ চালালে পরেই পুলিশ আপনাদের এই মোটরসাইকেল গুলো ধরবে, সার্জেন্ট, ট্রাফিক পুলিশ এই মোটরসাইকেল গুলো ধরবে। ধরার পরে কিন্তু আপনাদের কাছে কাগজ চাবে, তখন কিন্তু আপনি এই মোটরসাইকেল কাগজ দিতে পারবেন না। আর যখনই কাগজপত্র না দিতে পারবেন, তখন এই মোটরসাইকেল গুলো আটক করে ডাম্পিং এ দিবে। আর ডাম্পিং এ দিলে পরে এই মোটরসাইকেল কখনো আপনি বের করতে পারবেন না। অর্থাৎ আপনি এই কাগজও করতে পারবেন না, আর এই মোটরসাইকেল কখনো বের করতে পারবেন না। তখন দেখা যাচ্ছে যে এই 70,000, 80,000 টাকাই আপনার মাইর। হ্যাঁ, আপনি চালাতে পারবেন এইসব মোটরসাইকেল, আপনি গ্রামের ভিতর দিয়া, কাঁচা রাস্তা দিয়া, কিন্তু বাহিরে বের হইতে পারবেন না। তাহলে যদি আপনি বাইরে যদি বের না হইতে পারেন, তাহলে তো আপনি এই মোটরসাইকেল গুলো ক্রয় করার কোনো যুক্তি আসে না। অর্থাৎ এই মোটরসাইকেল গুলো ক্রয় করলে আপনার লস। অর্থাৎ 70,000, 80,000 টাকাই আপনার লস। যে মোটরসাইকেল আপনার, আপনি যদি শখ থাকে, আপনার শখ আছে, মানে যে ভালো মোটরসাইকেল, ভালো মানের মোটরসাইকেল আপনি কিনবেন, ঠিক আছে, কিন্তু টাকা নাই। হ্যাঁ, টাকা নাই। আপনার 2 লাখ, 2.5 লাখ টাকা সম্ভব না। আপনি 70,000 টাকা দেয়া, 70,000 টাকা, 80,000 টাকা আপনার সম্ভব। মানে তবে এইটা দিয়ে এই মোটরসাইকেল, এই ভালো মোটরসাইকেল কিনলেন, কেনার পর দেখলেন যে 2 দিন পরে আর এই মোটরসাইকেল ব্যবহার করতে পারলেন না, তাহলে আপনার 70-80 হাজার টাকাই লস। এই জন্য বলছি আপনার 70-80 হাজার টাকার ভিতরেই যে মোটরসাইকেলের কাগজপত্র আছে, হ্যাঁ, বর্ডার ক্রসিং মোটরসাইকেল না, টানা মোটরসাইকেল, যে মোটরসাইকেল কাগজপত্র আছে, সেই মোটরসাইকেল গুলোই আপনারা কিনেন, ঠিক আছে, দেখে শুনে। কিন্তু আপনি এই 2 লাখ, 3 লাখ টাকার মোটরসাইকেল এই সস্তা দামে পাইয়া 70,000, 80,000 টাকায় কেনার পরে আপনি এই 70-80 হাজার টাকায় আপনার লস। অতএব আপনি এগুলো কেনার তো কোনো দরকার নাই। মূলত আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি বুঝাইতে চাচ্ছি যে আপনারা যে ইন্ডিয়া থেকে যে মোটরসাইকেল গুলো আহ বিভিন্ন জেলায় প্রবেশ করে, হ্যাঁ, যেটা ওই যে বর্ডার ক্রসিং মোটরসাইকেল, টানা মোটরসাইকেল, এই মোটরসাইকেল গুলো আপনারা ক্রয় করবেন না, এই মোটরসাইকেল গুলো কিনবেন না। এই মোটরসাইকেল গুলো কিনলে আপনারা হাইওয়ে রোডে এই মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না, ঠিক আছে। যদি আপনি শখ করে একটা মোটরসাইকেল কিনলেন, এখন যদি আপনি ব্যবহারই না করতে পারেন, তাহলে এটা কিনে কোনো লাভ নাই। আহ কারণ কি, আপনি যেখানেই যাবেন, যদি পুলিশের কাছে আপনি ধরা খান, পুলিশ কাগজপত্র চাবে, আর কাগজপত্র না দেখাতে পারলে এই মোটরসাইকেলটা আপনি আটক করে ডাম্পিং এ দিয়ে দেবে। আর এই মোটরসাইকেল কখনো কাগজপত্র করতে পারবেন না, আর এই মোটরসাইকেলটা বেরও করতে পারবেন না। এই জন্য বলছি ভাই, আপনারা অবশ্যই আপনারা টানা মোটরসাইকেল বা বর্ডার ক্রসিং যে মোটরসাইকেল গুলো আছে, সেগুলো ক্রয় করবেন না কখনো, ঠিক আছে। আশা করি আমার ভিডিওটার মাধ্যমে অনেক কিছু আপনারা বুঝতে পারছেন। যদি ভিডিওটি মনে করেন যে আপনাদের ভালো লাগে, তাহলে সবার মাঝে একটু ভিডিওটি শেয়ার করে দিবেন। এটা হলো আপনাদের কাছে অনুরোধ। আসসালামু আলাইকুম।